হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকে আমরা ডাইরেকশনের সেকেন্ড ক্লাস ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো ফার্স্ট নিজেরা স্টার্ট করো 1 নম্বর কোশ্চেন থেকে। এর আগে আমরা ডাইরেকশনের 1 নম্বর ক্লাস করেছি, যেটায় 25 কোশ্চেন আছে। তো এটাতেও আমরা 25 কোশ্চেন ডিসকাস করব। যা কিছু সব কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই আমি এখানে ডিসকাস করব। রেলওয়েজের আরআরবি গ্রুপ ডি হোক, আরআরবি এনটিপিসি হোক, ওকে। তো চলো স্টার্ট করা যাক আজকের কোশ্চেন থেকে 1 নম্বর। তো কি বলেছে, ফার্স্ট বলেছে সুনীত ওয়ার্ক 10 মিটার টুয়ার্ডস দ্য নর্থ। দেখো, এই টাইপের কোশ্চেনগুলোর যে বেসিক ওয়েগুলো, যে ডায়াগ্রাম ছাড়া কীভাবে করা যায়, সেই জিনিসগুলো আমি আগের ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম। যে ডায়াগ্রাম ছাড়া কীভাবে কি অ্যাপ্রোচ করতে হয় সেগুলো আমরা শিখে নিয়েছিলাম, ওকে। তো এটার অ্যাকর্ডিং তো ফার্স্ট কি বলেছে দেখো, আমি বলেছিলাম লাস্ট লাইনটা দেখতে হয়, ইন হুইচ ডাইরেকশন ইজ সুনীত ফেসিং নাও। আর একটা দেখতে হয় কি অপশান, অপশানের অ্যাকর্ডিং দেখতে পাচ্ছ এই যে অপশানগুলো আছে। তো অপশানের অ্যাকর্ডিং আমি দেখতে পাচ্ছি কতটা যাচ্ছে সেটা দরকার নেই, কোন দিকে আছে সেটা বের করতে হবে। তার মানে কি আমরা জাস্ট এফেক্ট দেখেই হয়ে যাবে, ওকে, এফেক্ট দেখলেই হয়ে যাবে। আর একটা জিনিস বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু যে সিকোয়েন্সে আমি প্রোভাইড করছি সেই সিকোয়েন্সেই কিন্তু দেখবে, ঠিক আছে। তো ফার্স্টে ডাইরেকশনের ক্লাস আমি 1 নম্বর দিয়েছি, তারপর ডাইরেকশনের পার্ট এটা সেকেন্ড ক্লাস বলতে পারো, ঠিক আছে। এইভাবে আমরা 4টে ক্লাস করব। তো পর পর 4টে ক্লাস দেখে নেবে। আর সমস্ত কিছু যা আছে সব প্রিভিয়াস ইয়ার, এর বাইরে থেকে কোশ্চেন হবে না এই প্যাটার্নের, ওকে। তো এখান থেকে দেখো আমি যদি বলি সে নর্থের এফেক্ট আছে, নর্থের, তাহলে নর্থের এফেক্ট যদি থাকে, জাস্ট দেখো ফার্স্টে লেফট টার্ন নিয়েছে তার জন্য আমি এল লিখলাম, ওকে। তারপর কি বলেছে, রাইট টার্ন নিয়েছে তার জন্য আমি আর লিখবো, জাস্ট যা যা এফেক্ট। তারপরে আবার দেখো রাইট টার্ন নিয়েছে, তো আবার আর লিখলাম। এবার বলেছে ইন হুইচ ডাইরেকশন, তার মানে দেখো একটা লেফট থেকে একটা রাইট কেটে যাবে। তো নর্থের রাইট সাইড দেখবো, তাহলে নর্থ মিন্স এখানে, তাহলে রাইট সাইড কোন দিকে হবে, রাইট সাইড এইদিকে চলে আসবে, তার মানে এটা কি ইস্ট হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ওকে। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার সেকেন্ড। নাম্বার সেকেন্ডের কোশ্চেনটা কি বলেছে দেখো, নাম্বার সেকেন্ডেরটায়, ওকে। দেখো কি বলেছে নাম্বার সেকেন্ডের কোশ্চেনটা, ওকে। এই ডটগুলো না, এইটার ইসের ডটের, এটা এই ডটের এই ডটের এই ডটে এখানে পড়েছে অনেক। আবার এইটা দেখে কিন্তু ভুলভাল অ্যান্সার মার্ক করো না, যে এটা মনে হচ্ছে এটা অ্যান্সার, আগেরটা একটা ডট ছিল, তো ওই ডট দেখে মনে হচ্ছে যে এইটাই অ্যান্সার হয়েছে, তাহলে পরেরটাও কিন্তু এই ডটে এটাই অ্যান্সার হয়ে যাবে, তা নয়। ওটা টাইপিং যে করেছে সে তার অ্যাকর্ডিং এখানে একটা ডট পড়ে গেছে, মানে এইটা এই জিনিসটাকে টাইপ করতে গিয়ে, ওকে। দেখো কি বলেছে, মহেশ ফেসিং ইস্ট, তার মানে শুধুমাত্র এফেক্ট নিলেই হবে, কারণ অপশান দেখে বোঝা যাচ্ছে। তার মানে ইস্টে ফেস করছে, তাহলে ইস্টে যদি ফেস করে, তার আগে একটু ওয়েট করো, জাস্ট আমি দেখে নিই যে আমি ক্লাসটা স্টার্ট করেছি কি না, এটা একটু দেখার বিষয় আছে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট এইটুকু দেখে নিলাম, চলে আসো এবার। তো এটার অ্যাকর্ডিং দেখো ইস্টে ফেস করছে, এবার বলেছে হি টুক 2 রাইট টার্নস, তার মানে রাইট টার্ন নিচ্ছে দুটো, তার মানে এই একটা রাইট এই একটা রাইট, অ্যান্ড 1 লেফট টার্ন, আর একটা লেফট নিল, অ্যান্ড রিচ ইজ স্কুল ইন হুইচ ডিরেকশন, এখন বলেছে ফেসিং বলেছে, ঠিক আছে। তাহলে দেখো একটা লেফট থেকে একটা রাইট কেটে যাবে, তার মানে ইস্টের রাইট দেখবো আমরা, তার মানে ইস্ট মিন্স কোন দিকে, এইদিকে, তাহলে এদিকে রাইট মানে এখন কোথায় চলে আসবে, এটা এটা চলে আসবে সাউথে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার থার্ড। নাম্বার থার্ডেও জাস্ট ইফেক্ট দেখলেই হয়ে যাবে, ডিউরিং দ্য মর্নিং ওয়ার্ক বিধিয়া ওয়ার্কস সাম কিলোমিটার টুয়ার্ডস দ্য সান, দেখো সানের দিকে যাচ্ছে, তার মানে সূর্য কোন দিকে থাকে, ইস্টের দিকে থাকে। তো ইস্টের দিকে আমি প্রথমে সকালে তো সূর্য পূর্ব দিকেই ওঠে, তার জন্য সেটার অ্যাকর্ডিং। এবার বলেছে সামটাইমস হি টার্নস রাইট, এখানে ফার্স্ট এফেক্ট তোমার রাইট এসছে, ওকে রাইট দাও। হি টার্নস রাইট, এগেন রাইট করেছে, তার মানে আবার রাইট দিয়ে দাও। অ্যান্ড কন্টিনিউ ওয়ার্কিং ফাইনালি হি হুইচ ডাইরেকশন, এখন বলেছে কোথায়, তার মানে দুটো রাইট এফেক্ট হবে, কাটছে না কিছু। তার মানে ইস্ট পজিশনে এটা, তার মানে এই একটা রাইটে গেলে এখানে আসবে, তারপর আবার রাইটে গেলে এদিকে আসবে, তো এইটা মিন্স কোনটা, এইটা তোমার হয়ে যাচ্ছে ওয়েস্টে, ওয়েস্ট মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান ডি হয়ে যাবে আমাদের এটাই রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার ফোরে কী বলেছে, নাম্বার ফোরের কোশ্চেনটায় এটাও তোমার শুধুমাত্র কোন দিকে আছে সেটাই দরকার, কিন্তু যেহেতু নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট মানে একটার সাথে একটা কানেক্টেড সাব পার্ট মতো আছে, তার জন্য আমরা কি করব, NESW সিকোয়েন্স অ্যাপ্লাই করলে আমরা ঠিকঠাক অ্যান্সারে যেতে পারবো, NESW না হলে ডায়াগ্রাম আঁকতে হবে। বলেছে রজনী ওয়াজ ফেসিং নর্থ ওয়েস্ট, আচ্ছা নর্থ ওয়েস্টে ফেস করছে,
নর্থ ওয়েস্টে ফেস করছে, আর বলেছে মুভ 5 মিটার টার্ন লেফট। আচ্ছা, নর্থ ওয়েস্টে যদি ফেস করে, তাহলে নর্থ ওয়েস্টে ফেস করলে দেখো এখানে যেহেতু তোমার ডেটাটা দেওয়া আছে নর্থ ওয়েস্ট থেকে, তো নর্থ ওয়েস্ট তো বুঝতে পারছো না, এর মধ্যে এই সিকোয়েন্স তাহলে অ্যাপ্লাই করতে পারবো না এখন আর। তাহলে এবার এটাকে একটু ডায়াগ্রাম করতে হবে, ছোটো কোশ্চেন আছে। তো যদি এখানের অ্যাকর্ডিং যদি দেখি, রজনী নর্থ ওয়েস্ট মানে উত্তর, এখানে উত্তর আর ওয়েস্ট মিনস এখানে, তার মানে এই ডিরেকশানে এখন বর্তমানে ফেস করছে, এই ডিরেকশানে এখন ফেস করছে, এই ডিরেকশানে। ওকে, এবার বলছে শি মুভ 5 মিটার টার্ন লেফট, তাহলে এখান থেকে 5 মিটার গেছে এবং লেফট টার্ন নিয়েছে, ওকে। 5 মিটার মানে এই প্লেসে এখন আছে, এই প্লেসে এখন সে বর্তমানে আছে। ওকে, তার মানে এই প্লেসে যদি থাকে, তো এখান থেকে 5 মিটার এখান থেকে মুভ করলো। এবার বলেছে কি রজনী ওয়াজ ফেসিং নর্থ ওয়েস্ট, এই দিক বরাবর ফেস করে আছে, শি মুভড 5 মিটার। আচ্ছা, 5 মিটার যদি এখান থেকে যায়, এখান থেকে বলেছে টার্ন লেফট অ্যান্ড 3 মিটার লেফট টার্ন নিয়ে আবার 3 মিটার গেছে। ওকে, লেফট টার্ন নিয়ে 3 মিটার গেছে। ধরো আমি এখান থেকে বলে দিলাম, এখানে নর্থ ইস্ট মানে এখান থেকে এই জায়গাটায় গেছে, এই প্লেসে ধরো কতটা গেছে, 5 মিটার, আমি মার্ক করলাম, এটা ধরো 5 মিটার। ওকে, এবার এখান থেকে বলেছে সি টার্ন লেফট। আচ্ছা, এখান থেকে যদি লেফট টার্ন নেয় এদিকে আসবে, তো এদিকে আবার 3 মিটার গেছে, তার মানে এই প্লেসে চলে আসবে 3 মিটার টার্ন নিয়ে, এদিকে 3 মিটার। দেন শি টার্ন রাইট, আবার যদি রাইট টার্ন নেয় মানে উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, উপরের দিকে উঠে গেল, উপরের দিকে এটা মার্ক করে নাও, উপরের দিকে উঠে গেল। আর বলেছে 8 মিটার গেছে, তার জন্য 8 দিয়ে দিলাম এটা, এইটুক। এবার স্টপ হয়ে গেছে। এবার হুইচ ডাইরেকশন ট্রি ফেসিং নাও, তার মানে এখন কোথায় আছে, তাহলে এখন কোথায় আছে, তার মানে এখন দেখতে পাচ্ছি এটাও যেটা আছে তোমার নর্থ ওয়েস্টেই আছে, তার মানে এটা চেঞ্জ হবে না, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তো আমি ডায়াগ্রাম দিয়ে একটু বললাম, এবার ডায়াগ্রাম ছাড়া হতো নাকি একবার দেখে নাও। নর্থ ওয়েস্ট, আচ্ছা লিখলাম নর্থ ওয়েস্ট, NESW লাগবে না, নর্মালি দেখি নর্থ ওয়েস্ট আছে। আচ্ছা, নর্থ ওয়েস্ট। এবার বলছে টার্ন লেফট, একবার লেফট নাও, আবার বলেছে রাইট, মানে আবার রাইট নিয়ে নাও। এবার স্টপ হয়ে গেছে, দেখো একটা লেফট থেকে একটা রাইট কেটে যায়, তার মানে কোন ডিরেকশানে আছে, নর্থ ওয়েস্টেই আছে, তার মানে সেম ডিরেকশানেই থাকবে। দেখো সেম ডিরেকশানে কিন্তু আমার অ্যান্সার বেরিয়েছে, বোঝা গেছে। যেহেতু এখানে নর্থ ওয়েস্ট থেকে দুটো সাবপার্ট থেকে স্টার্ট হয়েছিল, তার জন্য তোমার এটা অ্যান্সার ইজিলি তুমি ডায়াগ্রাম ছাড়া করতে পারবে। তার মানে এই প্রসেস অ্যাপ্লাই করার দরকার নেই, দেখবে নানান বইয়ে কিন্তু দেখবে যে সমস্ত বইয়ে তোমরা করবে দেখবে এইটাই পাবে, এই সলিউশনটা, কিন্তু এই সলিউশনটা পাবে না, এইটা উইদাউট ডায়াগ্রাম, এইটাই আমরা অ্যাপ্রোচ নেব। চলে আসুন নেক্সট কোশ্চেন, দুটোই দেখে দিলাম। নাম্বার 5 কি বলেছে, নাম্বার 5 এরটা কী হবে, এটা ডায়াগ্রামটা করা উচিত। ওকে, এটা ডায়াগ্রামটা করা উচিত, তবুও দেখে নাও। বলেছে দ্রোপু ওয়ার্কড 4 মিটার পয়েন্টস টুয়ার্ডস এ সাউথ ওয়েস্ট। আচ্ছা, আমি লিখলাম সাউথ ওয়েস্টের থেকে এখান থেকে এবার রিচ পয়েন্ট বিতে গেল, সি টার্ন সাউথ ইস্ট। আচ্ছা, সাউথ ইস্টে গেছে, তাহলে সাউথ ওয়েস্ট যদি ডাইরেকশানটা থাকে, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ, এটা এই সাইডে, তার মানে এখান থেকে বলেছে এখন বলেছে সাউথ ইস্টে যাবে, তার মানে সাউথ ইস্ট মানে কোন দিকে বলো তো, সাউথ ইস্ট মানে এই প্লেসটা, তার মানে এইটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ঘুরে গেছে, কোন দিকে এসছে, বর্তমানে এখন সে এই সাইড থেকে এই সাইডে এসছে, মানে লেফট সাইডে এসছে। এখানে নিজেকে দাঁড় করাও, দেখবে লেফট সাইডে আসলে এদিকে ঘুরবে, তাহলে এটা লেফট সাইডে গেল। এবার বলেছে অ্যান্ড শি টার্নস টুয়ার্ড দ্য নর্থ ইস্ট, মানে এখান থেকে আবার নর্থ ইস্ট মানে এইটায়, তার মানে এখান থেকে আবার এইটুকু ঘুরে গেছে, মানে এই প্লেসে যদি কেউ থাকে আবার যদি লেফট টার্ন নেয় তাহলে আবার এটাতে আসবে, লেফট টার্ন নিল। তারপর এই ডি পয়েন্টে গেল, হুইচ ডাইরেকশন ডাজ নিড টু মুভ টুয়ার্ডস দ্য পয়েন্ট বি, তার মানে পয়েন্ট বি থেকে ফার্স্টে এখানে ছিল, এখানে আসলো, তো এখান থেকে যদি এই পয়েন্টে যদি আসতে যায়, তার মানে দেখো লোকেশানটা মেন ডিফাইন করছে যে এখন কোন ডাইরেকশানে দরকার যে মুভ করার জন্য পয়েন্ট বিতে, কারণ সে স্টার্ট করেছিল বি থেকে, ঠিক আছে, তো এখান থেকে যদি ভালো করে খেয়াল করো, কারণ এটাই তোমার বি পয়েন্টের অ্যাকর্ডিং কাজ করে দেবে, তাহলে একটা জিনিস বুঝে যাচ্ছ যে আমরা যে অ্যাপ্রোচে শিখিয়েছিলাম যে এটা কাটাকাটি করে অ্যান্সারটা বলতে পারবো, সেটা কিন্তু এখানে কিন্তু আটকে গেলে, তার জন্য যখনই এই টাইপের কোশ্চেন থাকবে চেষ্টা করবে ডায়াগ্রামটা ছোট্ট করে একটু করে নেবে। আমি বলেছিলাম না কিছু এক্সেপশনাল কেস আসবে যেখানে 80% কোশ্চেন তোমার ডায়াগ্রাম ছাড়াই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডায়াগ্রাম লাগবে, সেগুলো আমি বলেছিলাম করাবো, দেখো সেই টাইপের কোশ্চেন। তো আমি এখান থেকে যদি স্টার্ট করি, নর্মালি ছবি আঁকা বোঝো, এটা তোমার দিকগুলো চারটে। তো ফার্স্ট বলেছে
ফ্রম পয়েন্ট এ টুয়ার্ডস দ্য সাউথ ওয়েস্ট। আচ্ছা 4 গেছে সাউথ ওয়েস্টের দিকে, তার মানে আমি এখান থেকে ধরো স্টার্ট করলাম, এটা 4, এটা ধরো সাউথ ওয়েস্টে গেল, তার মানে এইটা বলেছে এ পয়েন্ট থেকে ধরো এটা বি পয়েন্টে পৌঁছালো, এটা বি পয়েন্ট। এবার কোশ্চেনে বলেছে আবার সাউথ ইস্টে টার্ন করেছে কত, রিচ দ্য পয়েন্ট শি টার্ন সাউথ ওয়েস্ট অ্যান্ড ওয়ার্ক সেম ডিস্টেন্স, মানে 4 মিটারই যাবে, আবার সিতে যায়। তাহলে এখান থেকে আমি যদি বলি তাহলে সেম ডিস্টেন্সই এখানে আসে, তাহলে এখানেও 4 মিটার যায়, কিন্তু এটা সি পয়েন্টে আসে। আবার বলেছে অ্যান্ড শি টার্ন টুয়ার্ড দ্য নর্থ ইস্ট অ্যান্ড ওয়ার্ক 4 মিটার, এটা তো 4 মিটার যায়, তার মানে এখান থেকে 4 মিটার যদি যায় তার মানে এই ডিরেকশানে আসবে, তার মানে এটা 4 হলে এটাও 4, তার মানে এই পয়েন্টে এখন এটা ডি পয়েন্ট, ঠিক আছে, ডিতে পৌঁছায়। এবার বলছে হুইচ ডাইরেকশন শি ডাজ নিড টু মুভ টুয়ার্ডস দ্য পয়েন্ট বি, তার মানে এখন যদি তার বি পয়েন্টে যেতে হয় তাহলে কোন দিকে মুভ করবে, দেখো ডি এখানে আছে, তাহলে বিতে যদি যেতে চায় তার মানে এদিকে চলে আসতে হবে, তো এদিকে মানে এটা কোন দিকটা, এটা তোমার হয়ে যাচ্ছে পশ্চিম দিকটা, মানে ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইড মিনস অপশান সি হয়ে যাবে রাইট আনসার, বোঝা গেছে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 6। নাম্বার 6 কী বলেছে, নাম্বার 6 এর কোশ্চেনটা, নাম্বার 6 সলভ করো, নাম্বার 6 এর কোশ্চেনটা। টাইম দিচ্ছি, সলভ করো একটু। এটাও বেসিকভাবে বলেছে ইয়াস ফেস টুয়ার্ড দ্য ওয়েস্ট, আচ্ছা ওয়েস্ট, এটা কোনো সাবমার্ক নেই তো ইজিভাবে করা যেতে পারে। তো বলেছে 9 মিটার গেছে, দেন টার্ন রাইট, জাস্ট এফেক্টটা দেখো রাইট আছে, তারপর বলেছে লেফট, আচ্ছা লেফটের এফেক্ট, তারপর ওয়ান্স হি টার্ন লেফট, আচ্ছা আবার লেফট গেছে। তো এখান থেকে বলছে কোন ডিরেকশনে এখন বর্তমান আছে, দেখো একটা রাইট থেকে একটা লেফট কেটে যাবে, তাহলে ওয়েস্টের রাইট লেফট সাইডে, তাহলে ওয়েস্ট মিন্স কোন সাইডে আছে, এই সাইডে, তাহলে ওয়েস্টের লেফট সাইড মানে এদিকে আসবে, তাহলে এদিকে মানে এটা কি সাউথ হয়ে যাচ্ছে, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা ক্লিয়ার, সাউথ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলে আসো নাম্বার 7 কি বলেছে, নাম্বার 7এরটায় বলেছে আফটার কামিং টু দ্য, দেখো এটাও তোমার ওই সেম অপশান আছে, তার মানে এখান থেকে স্টার্ট করো। আফটার কামিং আউট অফ আর হাউস অনিতা ক্রস রোড, আচ্ছা একটা রোড ক্রস করছে, ধরো এটা হাউস আছে, এটা হাউস আছে নর্মালি, এবার এখান থেকে রোড ক্রস করছে, অন রিচিং অদার সাইড শি টার্নড রাইট, আচ্ছা রাইট টার্ন নিয়েছে, মানে ধরো রোড ক্রস করবে, এখানে কিছুটা গেল, তারপর রাইট টার্ন নিল, আচ্ছা রাইট টার্ন নিল, অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট গেছে। ইফ শি নাও ফেসিং সাউথ, এই যে সাউথেই ফেস করছে দেখো, দেন বিফোর ক্রসিং দ্য রোড হুইচ ডিরেকশন শি ফেসিং, তার মানে এখানে যদি ফেসিং মানে ক্রস করেনি, তার আগে পর্যন্ত সে কোন ফেসে ছিল সেটা জানতে চেয়েছে, তাহলে তার আগে পর্যন্ত কোন ফেসে ছিল, নিশ্চয়ই সে যদি এই দিক বরাবর দাঁড়িয়ে থাকে কিছুটা চলবে, তারপরে এই টার্ন নিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে, তার জন্য দেখো সে ফেস করেছিল পূর্ব দিকে, ইস্ট সাইডে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটা একদম বেসিক নলেজের উপর কোশ্চেন, এখানে কোনো ওই যা আমি প্রসেস শিখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করা কোনো মতেই পসিবল নয়। চলে আসুন নেক্সট নাম্বার 8, নাম্বার 8 কী বলেছে, নাম্বার 8-এর কোশ্চেনটা বলেছে সুন্দর ওয়ার্কস 4 কিলোমিটার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এক্সামে দেখবে ইউনিক লাগবে সেই টাইপের কোশ্চেন এগুলো। সুন্দর ওয়ার্কস 4 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট দেন টার্নড ওয়ার্ক, এটা ইজি আছে, এগেন শি টার্নড কন্টিনিউ ওয়ার্কিং, এত হুইচ ডিরেকশন কত হবে, ব্যাস এটা সহজ কোশ্চেন। তো নর্মালি কোশ্চেন বলেছে ইস্টে, তো ইস্টে আছে লেখো এফেক্ট কী আছে রাইট, তো রাইট, তারপর দেখো আবার রাইট আছে, লিখে পেলো রাইট, তাহলে দুটো রাইট গেছে, তার মানে ইস্ট ডিরেকশনে থাকলে এই একটা রাইট নিলে এখানে আসবে, আবার রাইট নিলে এখানে আসবে, তার মানে এটা পশ্চিম দিক মানে ওয়েস্ট সাইড, অপশান বি হয়ে যাবে রাইট আনসার, বোঝা গেছে, অপশান বি উইদিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। দেখো সবকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু তোমার ডেট দেওয়া আছে ইম্পর্টেন্ট, ডেটগুলো কিন্তু লক্ষ্য করো কোথায় কোন কোশ্চেন এসছে। বলেছে মিনু গোজ দ্য গ্রসারি স্টোর, আচ্ছা কোনো একটা দোকানে গেছে, রাইট নিয়ার দ্য হাউস, তার মানে তার যে বাড়ি আছে, ধরো এটা বাড়ির রাইট সাইডে। এবার বলেছে দ্য এন্ট্রান্স অফ আর হাউস ইজ ইস্ট সাইড, তার মানে এন্ট্রান্স ধরো বাড়িতে ঢুকছে এই সাইড থেকে, ইস্ট সাইড থেকে, এটা ধরো একটা ঢোকার রাস্তা আছে, ঢুকছে বাড়ি, হচ্ছে অনেকের ভিতরে ঢুকে তারপর বাড়ি হয় না সেরকম, তাহলে এইটা হচ্ছে এন্ট্রান্স সাইড। এবার তার রাইট সাইডে মানে এখানে ধরো দোকানটা আছে, তার মানে আফটার এন্টারিং দ্য শপ, তার মানে সে যখন দোকানে যাবে মানে ফার্স্টে এদিকে বাড়ি থেকে বেরোচ্ছে, তারপরে এই রাইট সাইডে আসছে, এদিকে আসলো, তার মানে এদিকে যদি ফেস করে, এটা ধরো দোকানটা এদিকে যদি ফেস করে থাকে, নিজেকে বোঝো। এবার বলছে দ্য শপ টার্নস হার রাইট, তার মানে এখান থেকে এখন যদি টার্ন করে রাইটে নিজের অ্যাকর্ডিং, তার মানে রাইট সাইড টার্ন করলে ওদিক থেকে উল্টো করে ভাবো এইদিকে যাবে এখন, তার মানে দোকানে ঢুকে এদিকে যাবে, কারণ দোকানটা ধরো বড় এদিকে আসে, তো সেইটা এদিকে ঢুকে করিডোর এন্টারিংস ফ্রেশ প্রোডাক্ট ওখানে পাবে,
ঠিক আছে, তাহলে হুইচ ডিরেকশন ইজ গোয়িং, তার মানে এখন সে কোন ডিরেকশনের দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি, তো দেখতে পাচ্ছ এটা পশ্চিম দিকে যাচ্ছে, মানে ওয়েস্ট সাইডে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 10 কি বলেছে, বলেছে অনন্যা ক্রসড এ রোড, মানে একটা রাস্তা ক্রস করছে, সেই সেম প্যাটার্ন একটু আগে ডিসকাস করলাম সেরকম। ওকে, ধরো একটা রাস্তা ক্রস করছে, বাই রিচিং দ্য আদার সাইড অফ দ্য রোড শি টার্নড লেফট স্ট্রেট অ্যান্ড স্ট্রেন্ট ইফ শি নাও ফেসিং ওয়েস্ট ডিরেকশন। আচ্ছা, ওয়েস্ট ডিরেকশানে ধরো এখান থেকে রাস্তাটা সে পার করে এখানে ধরো আসে সে, তাহলে এইটা ধরো মাঝখান থেকে একটা রাস্তা আছে, এই রাস্তাটাকে সে পার করছে, আর সে বর্তমানে এই দিকে ফেস করে আছে, ওয়েস্টে বলে দিয়েছে। তো বলেছে ইফ শি নাও হুইচ ডিরেকশন, ওয়েস্ট বলেছে। এবার বলছে দেন হোয়াট ডাইরেকশন বিফোর ক্রসিং দ্য রোড, মানে রাস্তা ক্রস করার আগে সে কোন দিকে ছিল। অবশ্যই করে সে উত্তর দিকে থাকবে, কারণ উত্তর দিকে যদি যায় তার মানে এখান থেকে টার্ন নেবে, তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে কি, এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের হয়ে যাবে কোন দিকে ছিল, আচ্ছা কোন দিকে ছিল আর কি। দেন হোয়াট ডাইরেকশন ওয়াজ দ্য বিফোর ক্রসিং দ্য রোড, কোন ডাইরেকশানে ছিল, তার ফেস না, তার ফেস যদি বলতো তাহলে সে উত্তর দিকে ছিল ফেসটা, কিন্তু কোশ্চেনে বলেছে দেন হোয়াট ডাইরেকশন ওয়াজ সি বিফোর, কোন ডাইরেকশানে সে ছিল, সে এখন এই প্লেসে ছিল, তার মানে দক্ষিণ দিকে ছিল, মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ফেসের কথা বললে নর্থ হয়ে যেত, বোঝা গেছে। নেক্সট কি বলেছে, নাম্বার 11, দেখো এটাও গ্রুপ ডির কোশ্চেন। নাম্বার 11 সলভ করো নিজেরা। দেখো কি বলেছে, দেখো কত বড় কোশ্চেন, এই কারণে আমাদের অ্যাপ্রোচগুলো শেখা। শ্যাম ওয়ার্ল্ড 10 মিটার এত গেছে, তার মানে এখান থেকে বলেছে হাউ ফার শ্যাম ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট, তার মানে এখন কোথায় আছে, স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট কথা বলছে, তার মানে NESW দিয়ে ইজিলি হয়ে যাবে। তাহলে NESW ফার্স্টেই লাস্ট লাইন পড়তে হয় আর অপশান দেখতে হয়, অপশানে যেহেতু দূরত্ব দরকার তার জন্য NESW অবশ্যই করতে হবে, বোঝা গেছে। এই অ্যাপ্রোচটা আমি ফার্স্ট ক্লাসেই ডিসকাস করে দিয়েছিলাম। ওকে, তো এখান থেকে দেখো বলেছে শ্যাম ওয়ার্ক 10 মিটার টুয়ার্ডস দ্য নর্থ, তার মানে নর্থের দিকে 10 মিটার গেছে, অ্যান্ড টার্নড লেফট অ্যান্ড ওয়ার্ক 11, তাহলে এখান থেকে লেফটে গেলে জায়গা নেই, তার মানে এখানে চলে আসবে 11, অ্যান্ড টার্ন রাইট, এখান থেকে যদি রাইট টার্ন নেয় জায়গা নেই, এখানে আবার 13 যাবে, তাহলে 13 লিখে দাও, অ্যান্ড টার্ন রাইট, এখান থেকে রাইট টার্ন নিয়ে বলেছে 10 গেছে, তার মানে এখানে রাইট টার্ন দিয়ে দাও 10, অ্যান্ড শি লেফট টার্ন নিয়েছে অ্যান্ড ওয়ার্ক 14, এখান থেকে লেফট টার্ন নিলে আবার 14 এসছে। ওকে, ফাইনালি টার্ন রাইট, এখান থেকে ফাইনালি টার্ন রাইট নিচ্ছে আর 1 যাচ্ছে, তার মানে এখানে আরও 1 যাচ্ছে। ওকে, তাহলে এখন কোথায় আছে, তাহলে দেখো টোটাল বের করে নাও, সাউথে কিছু যায়নি, দেখো এটা 11, এটা 0, এটা দেখো 11, আর এটা হচ্ছে 4 3 7, আর এখান থেকে তোমার হচ্ছে 3 37, তো অল্টারনেট ডিফারেন্স করো, দেখো 11 11 কেটে যাচ্ছে, 37 আর 0 ডিফারেন্স 37 আসবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 37, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো কত ইজিলি আমরা করে নিলাম। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 12 কি বলেছে, বলেছে ইভেন ট্রাভেল 16 কিলোমিটার টুয়ার্ডস হিজ ডেস্টিনেশন, তো লাস্ট লাইনটা পড়ে নাও, হাউ ফার ইজ ইভেন ফ্রম হিজ রেসিডেন্স, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের কথাই বলছে, তাহলে NESW দিয়ে করো। NESW দিয়ে যদি করি, দেখো 16 কিলোমিটার ট্রাভেল বলেছে ইজ টুয়ার্ড দ্য নর্থ, তাহলে নর্থে 16 দাও, হি টার্নড 90 ডিগ্রি টুয়ার্ডস দ্য লেফট, আচ্ছা ওই 90 ডিগ্রি টার্ন তো সব কেসেই হয়, তাহলে লেফট টার্ন নিয়েছে, আর বলেছে অ্যান্ড ট্রাভেল 12, তাহলে এখান থেকে লেফট টার্ন নিলে জায়গা নেই, তাহলে ওয়েস্টে চলে আসবে 12। এবার বলছে আবার বলেছে লেফট টার্ন নিয়েছে আর 16, তাহলে এখান থেকে 90 ডিগ্রি দেখতে হবে না, কারণ প্রত্যেকটা টার্ন 90 ডিগ্রি হয় বলাই থাকে, তাহলে আবার লেফট টার্ন নিয়ে 16, লেফট টার্ন নিয়েছে এখান থেকে যদি লেফট টার্ন নেয় এটাই 16 চলে আসবে, আবার স্টপ হয়ে গেছে, তাহলে এখানে কিছু যায়নি, 0, অল্টারনেট ডিফারেন্স করো, 16 16 কেটে যাবে, 0 আর 12 ডিফারেন্স 12, যদি বলতো 12 কোন দিকে, সেটা বড়টার সাইন নেবে, 0 আর 12 মধ্যে বড় এটা 12, তাহলে ওয়েস্ট সাইড হতো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 12, মানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 13 কি বলেছে, নাম্বার 13 এর কোশ্চেনটা সলভ করো নিজেরা। নাম্বার 13, ওকে, বলেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এইটা কিন্তু একটা অন্য কেস, শর্টেস্ট ডিস্টেন্স বলেছে তো ডায়াগ্রাম করাটা উচিত, কারণ স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট কিছুই বলেনি, তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তার জন্য আমি এখানে NESW অ্যাপ্লাই করব না, বোঝা গেছে, কারণ আমার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট চাইনি, ওর জন্য আমি সবসময় বলি লাস্ট লাইনটা কোশ্চেনে দেখবে আর অপশান দেখবে। এবার এটার অ্যাকর্ডিং বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ডাইরেকশন বাই দ্য কোচ ঝুলান ওয়ার্কস 7 মিটার্স টুয়ার্ড দ্য সাউথ ওয়েস্ট, আচ্ছা সাউথ ওয়েস্টে গেছেন, ফার্স্টে যদি এখান থেকে স্টার্ট করে তো সাউথের দিকে আসবে
আর এটা ওয়েস্টের দিকে, তার মানে এই 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 দিকে গেল কত 7 বলেছে, ওকে গেল। এবার বলেছে ফার্স্টে, আচ্ছা সাউথ ইস্ট বলেছে, ওয়েস্ট না সাউথ ইস্ট বলেছে ফার্স্ট এরটায়, সাউথ ইস্ট। তখন এখান থেকে স্টার্ট করে সাউথ ইস্ট মানে ধরো এখানে 7 আসলো, বলেছে ঝুলন ওয়ার্কস 7 মিটার সাউথ ইস্ট ফ্রম পয়েন্ট এক্স, তার মানে এটা এক্স পয়েন্ট। দেন ঝুলন ওয়ার্কস 14 মিটার্স টু দ্য ওয়েস্ট, আচ্ছা 14 মিটার বলেছে ওয়েস্টে গেছে, তার মানে এখান থেকে ওয়েস্ট যাবে, ওকে এখান থেকে কি বলেছে ওয়েস্টে যাবে, ওয়েস্টে যাওয়া মানে এই পোর্শনটুকে যাওয়া, তার মানে এটাই গেছে 14, আচ্ছা 14 লিখে দাও, গেল 14 মিটার ওয়েস্ট। অ্যান্ড শি ওয়ার্কস 7 মিটার নর্থ ওয়েস্ট, আচ্ছা নর্থের দিকে যাবে আর ওয়েস্টে, তার মানে এখানে আবার এই নর্থ ওয়েস্টের দিকে মানে এই বরাবর যাচ্ছে ব্যাপারটা, তাহলে এখানে আবার 7 গেছে, এখানে আবার 7 গেছে, ঠিক করে ছবিটা এঁকে দিই দাঁড়াও, এখানে আবার 7 গেছে, সেম ডিরেকশন, এটাও 7 এটাও 7 গেছে। এবার বলেছে ফাইনালি ঝুলন ওয়ার্কস 4 মিটার ইস্ট অ্যান্ড রিচ পয়েন্ট ওয়াই, আচ্ছা 4 মিটার গেছে এখান থেকে জাস্ট ইস্টের দিকে 4 মিটার যাবে, তারপর ওয়াই পয়েন্টে পৌঁছাবে, এই যে। তো কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তার মানে শর্টেস্ট ডিস্টেন্স মানে এই পয়েন্টটুক তোমার বের করতে হবে, যেটা আমি সবুজ কালি এইটুক বের করতে হবে। তো শর্টেস্ট ডিস্টেন্স দেখতে পাচ্ছি এইটুক যদি 4 হয়, এই পুরোটা কত আছে 14, তার মানে এই পোর্শনটুক তো অবশ্যই ইকুয়ালি থাকবে, তাই না, এটা 7 হলে এটা 7 হলে এটাও সমান থাকবে, তার মানে এটা নিশ্চয়ই 10 দেবে, তার মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ইজিলি ডায়াগ্রাম করলে হয়ে যাবে। চলে আসো নাম্বার 14, দেখো কত বড় কোশ্চেন, এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন, দেখেছো এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন। তো মেনলি লাস্ট লাইন পড়ো, বলেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন শিল্পা অ্যান্ড রাধিকাস স্টার্টিং পয়েন্ট, আচ্ছা স্টার্টিং পয়েন্টের কথা বলছে, তার জন্য এটাকে একবার এনইএসডাব্লিউ থেকে ট্রাই মারো, ঠিক আছে ট্রাই করো, হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো এটার অ্যাকর্ডিং আমি যদি বলি, যদি না হয় এটা তোমরা নিজেরা করো, ধরো আমি ডায়াগ্রাম করবো না, এনইএসডাব্লিউ দিয়ে যদি করি, বলেছি শিল্পা অ্যান্ড রাধিকা স্টার্টেড ওয়ার্কিং টু ডিফারেন্ট পয়েন্ট এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, শিল্পা ওয়ার্কস 4 মিটার নর্থ অ্যান্ড টার্নড ইস্ট and 6 kilometer and turned north and works for 8 kilometer and finally turns east and work 10 kilometer reach point C. Similarly রাধিকা, তার মানে এখান থেকে রাধিকার পার্টে স্টার্ট হচ্ছে, তার মানে 4 মিটার এখান থেকে ওয়ার্কস, রাধিকা ওয়ার্কস এত দেওয়া আছে পুরো ডেফিনেশনটা, এটা ডায়াগ্রাম দিয়ে করো, ওকে এটা ডায়াগ্রাম দিয়ে করো নর্মালি, এটা ডায়াগ্রাম দিয়ে করা উচিত। আর যেহেতু কোশ্চেনটা বড় আছে তো একটু টাইম নেবে কোশ্চেনটায়, কারণ এখান থেকে যদি এনইএসডাব্লিউ অ্যাপ্লাই করো ফার্স্টের পার্টটায় করলে তারপরের পার্টটায় করলে দুটোকে মার্জ করা তখন আবার চাপ হয়ে যাবে, ঠিক আছে দুটোকে মার্জ করা চাপ হয়ে যাবে, কারণ এখান থেকে রাধিকা যেটা স্টার্ট করছে 4 কিলোমিটার টুয়ার্ডস নর্থ অ্যান্ড টার্নড ওয়েস্ট অ্যান্ড ওয়ার্ক 6 কিলোমিটার অ্যান্ড ফাইনালি টু দ্য নর্থ অ্যান্ড ওয়ার্কস এত কিলোমিটার 8 কিলোমিটার বলছে, মিট শিল্পা অ্যাট পয়েন্ট সি, মানে এও সিতে এসছে এও সিতে পৌঁছেছে, এই জিনিসটা লাস্টে গিয়ে কানেক্ট হবে, বোঝা গেছে, এই হচ্ছে মেন ব্যাপারটা, আর কিছু নয়। এখান থেকে জাস্ট সলভ করলেই তোমার চলে আসবে, এখান থেকে যদি ঠিকঠাক করে সলভ করো তাহলে আরামসে অ্যান্সার চলে আসবে। চলে আসো নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন কী বলেছে, আচ্ছা ওটা অ্যান্সারটাকে মার্ক করে দিই, তাহলে তোমাদের ভুল হবে না, অ্যান্সার হয়ে যাবে 22, অপশান সি হয়ে যাবে, অপশান সি, ওকে অপশান সি 22 কিলোমিটার। চলে আসো নেক্সট, বলেছে রিশু ওয়েন্ট 5 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট ফ্রম হার হাউস, ফ্রম হেয়ার শিট লেফট টার্ন অ্যান্ড কভার এত বলা আছে। এবার বলেছে ওই শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পয়েন্ট ওয়ার স্টপ দ্য হাউস, এটা দেওয়া আছে, ওকে। তো এটার অ্যাকর্ডিং আমি যদি বলি, ধরো তার হাউস থেকে, এটাও ডায়াগ্রাম করা উচিত, ওকে বলেছে 5 কিলোমিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট হাউস ফ্রম হার হাউস। এবার বলছে আমি এনইএসডাব্লিউ যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো কি হচ্ছে 5 কিলোমিটার এখানে বলেছে ওয়েস্টে 5 লেখো, আচ্ছা অ্যান্ড ফ্রম হেয়ার শি টার্নড লেফট অ্যান্ড কভার 4 কিলোমিটার, আচ্ছা এখান থেকে লেফট টার্ন নিলে এখানে 4 কিলোমিটার কভার করছে, শি টুক লেফট টার্ন অ্যান্ড এগেইন কভার ডিস্টেন্স 5 কিলোমিটার, এখান থেকে আবার লেফট টার্ন নিলে এখানে 5 কভার করছে, ফাইনালি টার্ন রাইট অ্যান্ড কভার 3 কিলোমিটার, এখান থেকে আবার রাইট টার্ন নিলে মানে এখানে আসবে। এবার হুইচ ডিরেকশন এখন বলেছে, দেখো এখানে কিছু যায়নি মানে 0, টোটাল বের করো, এটা 5 এটা 7 এটা 5 এটা 0, তো অল্টারনেট ডিফারেন্স করো, দেখো 5 কেটে যাবে, শুধু 7 থাকে, তার মানে 7 পেয়ে যাচ্ছে, অপশান এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, বোঝা গেছে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এটাও এনটিপিসি তোমার সিবিটি 2 এর কোশ্চেন। নেক্সট, আগের কোশ্চেনটা বড় ছিল, আমার জায়গা ছিল না, আমি তোমাদের মার্ক করে দিয়েছি, ওটা ডায়াগ্রাম করতে হবে, ওকে ওটা অবশ্যই ডায়াগ্রাম করে করো, কিন্তু আমি অ্যান্সারটাও মার্ক করে দিয়েছি। চলো নাম্বার 16 কি বলেছে, নাম্বার 16 এর কোশ্চেনটা,
নাম্বার 16-এর এটাও বলেছে পয়েন্ট এ ইজ 15 মিটার ওয়েস্ট টু পয়েন্ট সি অ্যান্ড পয়েন্ট বি ইজ 22 মিটার নর্থ অফ বি। তার মানে এখানেও ডায়াগ্রাম করো অবশ্যই করে, এখানে কারণ ওই লেফট রাইটের কোনো কনসেপ্ট দেয়নি, তো নর্মালি এটাকে তোমার ওই ডায়াগ্রাম দিয়েই কাজটা মেটাতে হবে। ওকে ওকে, তো সলভ করে নাও। আচ্ছা খেয়াল করো, আমি একটু বলে দিই যদি ঠিকঠাক করে করি। দেখো বলেছে পয়েন্ট এ ইজ 15 মিটার ওয়েস্ট অফ পয়েন্ট সি। আচ্ছা সি পয়েন্ট আছে, সি পয়েন্টের ওয়েস্টে, আচ্ছা সি পয়েন্ট যদি এটা হয়, ধরো সি পয়েন্ট যদি এটা হয় তার ওয়েস্টে ধরো এটা বি পয়েন্ট, আচ্ছা এটা বি পয়েন্ট। ওকে এটা বি পয়েন্ট, এটা কত 15 বলেছে 15, তার জন্য আমি নিলাম এখানে বলে, আচ্ছা পয়েন্ট এ এটা, পয়েন্ট এ বি নয়, পয়েন্ট এ এটা, পয়েন্ট এ দাও, পয়েন্ট এ এটা সি পয়েন্টে এটা 15 বলেছে। ওকে আচ্ছা একটু নিচের থেকে লিখি তাহলে বেটার হবে, এটা সি আর এটা এ, এদিকে এটা 15 নিলাম। ওকে এবার কোশ্চেনে বলেছে পয়েন্ট বি 22 মিটার নর্থ হবে সি এর, তাহলে বি হচ্ছে 22 মিটার নর্থ হয়ে যাবে সি এর। আচ্ছা সি এর একদম 22 মিটার আমি এখানে দিয়ে দিলাম নর্থে, এটায় তোমার বি আসবে। বলেছে পয়েন্ট পয়েন্ট বি 22 মিটার নর্থ পয়েন্ট সি এর। আর বলেছে এখানে কি বলেছে পয়েন্ট ডি 18 মিটার ইস্ট পয়েন্ট বি। আচ্ছা পয়েন্ট ডি যেটা সেটা বি পয়েন্টের 18 মিটার ইস্টে, তাহলে 18 মিটার ইস্টে মানে এদিকে যাবে। ওকে 18 মিটার ইস্টে মানে এদিকে, এদিকে ধরো 18 দিয়ে দিলাম আর এটা ডিকে বানিয়ে দিলাম, ব্যাস এবার গেল 18 মিটার ডি। এবার বলছে পয়েন্ট ই বলেছে 11 মিটার টু দ্য সাউথ অফ পয়েন্ট ডি, তাহলে 11 মিটার সাউথে যেটা আসবে এটার হাফ, সেটা ধরো ই আসলো ই, তাহলে এটা 11 দিয়ে দাও। ওকে 11 দিয়ে দাও, তাহলে এখানে কমপ্লিট। এখান থেকে আর এক লাইন হবে পয়েন্ট এক্স বলেছে 33 মিটার ওয়েস্ট অফ এটা, তাহলে এর ওয়েস্টে 33 যাবে, এর ওয়েস্টে 33 যাবে, তার মানে এখান থেকে যদি দেখি 18 আর 15 যোগ করলে কত হয়, এখানের এইটুক দেখো 18 আর এটা মানে 15, তার মানে এখানেই টাচ করবে, তাহলে এখানেই পুরোটা টাচ করে দেবে, এইটার বরাবর থাকবে, তাহলে এটাই এক্স আসবে। বোঝা গেছে, কারণ 18 আর 15 দেখো এটা হচ্ছে 8 + 13 3 33 হচ্ছে। তাহলে এখান থেকে কোশ্চেনে বলছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড এক্স, তাহলে এ আর এক্সের যে শর্টেস্ট ডিস্টেন্সটা এ আর এক্সের সেটা কত, দেখো এখান থেকে সেম ডিরেকশান আছে, এটা 15 হলো এইটুকু 15, তাহলে এই পুরোটা 22, এই পুরোটা যদি 22 হয় সেটার অ্যাকর্ডিং আমি বের করতে পারবো না, কারণ এখান থেকে এইটুক অলরেডি 11 হয়ে আছে, তাহলে এই পোর্শনটুক মানেও তোমার 11 হবে, তাহলে এখান থেকে এটা নিশ্চয়ই হাফ হবে, কারণ এটা ছবিটা হয়তো হাফ হয়নি কিন্তু এটা অ্যাকচুয়ালি 11ই, কারণ এইটুক 11 হলে এইটুক 11, তার মানে টোটাল তো 22 আছে, তার মানে এইটুক 11 অলরেডি হয়ে আছে, তার মানে এইটুক 11 দেবে, তার মানে এইটাও কত দেবে 11 দেবে, 11 মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 17 কী বলেছে, নাম্বার 17, নাম্বার 17-এর কোশ্চেনটা করে ফেলো। এটা বলেছে হাউ ফার গণেশ ইজ স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট থেকে বলেছে, তার মানে এনইএসডাব্লিউ থেকে আরামসে এটা হয়ে যাবে, ওর জন্য অপশানের লাস্ট লাইন মানে কোশ্চেনের লাস্ট লাইন পড়তে হয়। গণেশ ওয়ার্ক 5 মিটার টু দ্য সাউথ, আচ্ছা সাউথে 5 লেখো, অ্যান্ড ইস্টে বলেছে অ্যান্ড টার্ন ইস্ট, হি এগেন ইস্টে টার্ন নিয়েছে, সেটা ডেটা দেওয়া আছে এখানে 5 মিটার সাউথ অ্যান্ড টার্ন ইস্ট, হি এগেন ওয়ার্কস 5 মিটার, আচ্ছা ইস্টে গিয়ে আবার 5 মিটার গেছে, ইস্টে গিয়ে 5 মিটার গেছে। এবার বলেছে টার্নস ইজ লেফট অ্যান্ড স্টপ আফটার ওয়ার্কিং 10, আচ্ছা এখান থেকে লেফট টার্ন নিয়েছে, লেফট টার্ন মানে এদিকে আসবে, মানে এখানে 10 আসবে, স্টপ হয়ে গেছে, তাহলে এখন বলেছে কোশ্চেনে কোথায়, এবার বলেছে লাস্ট লাইনটা বলেছে হি টার্নড টু হিজ লেফট এগেইন ওয়ার্কস 5, তাহলে এখান থেকে আবার লেফট টার্ন নিয়েছে, লেফট টার্নে তো জায়গা নেই, তার মানে এখানে চলে আসবে এইটায়, তাহলে অল্টারনেট ডিফারেন্স করো, অল্টারনেট ডিফারেন্স করলে দেখো এই 5 কেটে যাচ্ছে, 5 থেকে 10 বাদ দিলে 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 মিটার অপশান এ। কত হবে 5 মিটার অপশান এ, ডায়াগ্রাম ছাড়াই। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 18 কী বলেছে, নাম্বার 18, নাম্বার 18 দেখো এটাও বড় কোশ্চেন কিন্তু লাস্ট লাইনটা পড়ো। হোয়াট ইজ ডিস্টেন্স কভার্ড বাই রাম ট্রাভেল রিচ শপ এ ফ্রম হিজ হাউস, ওকে তার মানে এ শপে, এবার বলছে হি কভার 7 কিলোমিটার অ্যানাদার শপ বি, আচ্ছা এটা লাস্ট নয়, কারণ এ শপটাকে দেখলাম যে লাস্ট কিনা, তাহলে এনইএসডাব্লিউ অ্যাপ্লাই করা যেতে পারতো। ওকে যেহেতু এটা লাস্ট পয়েন্ট নয়, তো নর্মালি আমি এখান থেকে ছবি আঁকাটাই তোমার
ইজি হবে। বলেছে রিড দ্য প্যারাগ্রাফ নর্মালি। বলেছে রাম ওয়ার্কস 5 মিটার স্ট্রেট ফ্রম হিজ হোম, তার মানে তার হোম থেকে রাম স্ট্রেটে গেছে। ওকে, তাহলে 5 কোথায় গেছে, 5 বলেছে 5 কিলোমিটার স্ট্রেট ফ্রম হোম, 5 কিলোমিটার। আর বলছে আফটার ওয়ার্কিং রাইট টার্ন হি ওয়ার্কস অ্যানাদার 8 কিলোমিটার, রাইট টার্ন নিয়েছে আবার 8 কিলোমিটার গেছে, 8 কিলোমিটার গেছে। ওকে, তো এটার অ্যাকর্ডিং তুমি এটা কাজ করলে হয়ে যাবে নর্মালি, বেসিক ওয়েতে দেখলেই হয়ে যাবে। বেসিক ওয়েতে এখানে স্ট্যান্ডার্ড কিছু দরকার নেই, যে বাড়ি থেকে এখান থেকে নর্মালি কতটা গেছে, লেফট টার্ন নিয়েছে। আচ্ছা দেখো এখান থেকে বলেছে রাম ওয়ার্কস স্ট্রেট ফ্রম হি হোম আফটার, এখান থেকে ধরো এটা রাম আছে এখানে। ওকে, ওয়ার্কস 5 কিলোমিটার স্ট্রেট ফ্রম হিজ হোম আফটার, এখান থেকে ধরো 5 কিলোমিটার গেল। ওকে, এবার বলেছে হি টার্নড 8 কিলোমিটার, বলেছে রাইট টার্ন নিয়েছে, ধরো এখানে রাইট টার্ন নিল, ধরো 8 কিলোমিটার আসলো গেল। এবার বলছে হি টার্নস টেক লেফট অ্যান্ড রিচ শপ এ। আচ্ছা লেফট টার্ন নিয়েছে, তো এখান থেকে যদি লেফট টার্ন নেয়, লেফট টার্ন যদি এখান থেকে নেয় শপ এতে যাবে, শপ এতে যাবে এখান থেকে। তো এটার অ্যাকর্ডিং যদি ভাবে লেফট টার্ন মানে কোন দিকে হবে, এই সাইডটায় গেলে রাইট টার্ন হয়ে যাবে, লেফট টার্ন মানে এদিকে আসবে। ওকে, লেফট টার্ন মানে এই দিকে আসবে, তো এদিকে লেফট টার্ন নিয়ে কতটা গেছে, হি টেক্স লেফট টার্ন অ্যান্ড শপ এ 2 কিলোমিটার আফটার। আচ্ছা এখান থেকে 2 কিলোমিটার গেছে, এখানে একটা শপ এতে চলে এসছে। ওকে, এতে চলে এসছে। এবার বলেছে ফ্রম দেয়ার হি টেক্স রাইট টার্ন অ্যান্ড ওয়ার্কস 2 কিলোমিটার, এখান থেকে রাইট টার্ন নিয়েছে, তো রাইট টার্ন মানে নিচের দিকে আসবে, আবার আবার এখান থেকে রাইট টার্ন নিয়েছে 2 কিলোমিটার, এখানে রাইট টার্ন নিয়েছে 2 কিলোমিটার। অ্যান্ড হি কভার্স অ্যানাদার 7 কিলোমিটার টু রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে এখান থেকে যদি রাইট টার্ন নেয়, মানে এখানে ভাবো রাইট টার্ন নিলে এদিকে চলে আসবে, তো এদিকে মানে 7 কিলোমিটার চলে আসবে, তার মানে এখানে 2 আছে, তো এটা 5, তার মানে এইটাই পুরোটা টাচ করে যাবে, কারণ এইটুক 2 আর এই পুরোটা 5 আছে, 7 হয়ে যাবে, কারণ 7 কিলোমিটারই যাচ্ছে, তাহলে এখানে সব আর একটা আছে বি, সেটাই পৌঁছাবে। ওকে, এইটুকু বলেছে। তো কোশ্চেনে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই রাম টু রিচ শপ এ ফ্রম হিজ হাউস। তাহলে হাউস এখানে মেনেছি আমি, হাউস এখানে মেনেছে এই সবুজটা। তো এখান থেকে বলেছে হোয়াট ইজ ডিস্টেন্স কভার্ড রাম টু রিচ শপ এ ফ্রম হোম, তার মানে এখান থেকে এতে পৌঁছাতে গেলে তার কত ডিস্টেন্স যেতে হবে, এটা আমার বের করতে হবে। তো এখান থেকে দেখো 5 যেতে হচ্ছে, 8 যেতে হচ্ছে, তারপর 2, তাহলে 5 8 কত, 13 আর 2 15, 15 মানে অপশান ডি। টোটালটা 5 8 আর 2, জাস্ট এইটুক দেখতে হবে, জাস্ট এইটুক যোগ করলেও তোমরা ইজিলি পেরে যাবে শর্ট অ্যাপ্রোচে। ঠিক আছে, চলে আসো নেক্সট নাম্বার 19 কি বলেছে। নাম্বার 19-এর কোশ্চেনটা, নাম্বার 19 কি বলেছে, 19-এরটা করো নিজেরা। ওকে, সলভ করো। উনিশেরটা কি বলেছে, বলেছে 5 মিটার লং ল্যাডার ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল। আচ্ছা দেওয়ালের সাথে একটা মই আছে বা সিঁড়ি আছে। ওকে, সেটার অ্যাকর্ডিং এটাকে কাজ করতে হবে, তো এটা ইজিলি হবে, এটা মেনলি ম্যাথসের পার্ট। আচ্ছা আমি যদি বলি ধরো এইটা একটা দেওয়াল আছে, এবার এইটার সাথে এটা ধরো এইভাবে জড়িত আছে, বলেছে 5 মিটার লং ল্যাডার, তার মানে এইটা অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা আমি 5 মিটার ধরে নিলাম, এই ল্যাডারটা 5 মিটার। ওকে, এটা ধরো ভূমিটা আছে বেসের সাথে কানেক্টেড এটা। ওকে, এবার বলেছে টু রিচ দ্য ওয়াল অ্যাট 0.3 মিটার হাইট। আচ্ছা এটা 3 মিটার হাইটে এটা পৌঁছানো যাবে, 3 মিটার হাইটের কথা বলছে, মানে এইটা হচ্ছে 3 মিটার হাইট, এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি 3 মিটার হাইটের, 3 মিটার হাইটে গেল। এবার বলেছে ইফ দ্য ফুট অফ ল্যাডার ইজ মুভ 2.6 মিটার টুয়ার্ডস 2.2 মিটার, এটা বলেছে 2.2। ওকে 2.6, আচ্ছা 2.6 মুভড, এখান থেকে ধরো এটা যদি মুভ করে এটা 2.6-এর কেস হবে। ওকে, অল দেন দ্য ডিস্টেন্স বাই টপ অফ দ্য ল্যাডার স্লাইডার স্লাইডস আপওয়ার্ড অন দ্য ওয়াল, মানে ওই ঘষে কিছুটা নেমে যায় না, তো সেটার অ্যাকর্ডিং এটা তোমার কতটা কি আসবে সেটা এখান থেকে বলেছে বের করতে হবে। ওকে, এটা ম্যাথসের পার্ট মেনলি, ডাইরেকশন তো নয়, নর্মালি এটা ম্যাথসের পার্ট। তো এটার অ্যাকর্ডিং যদি দেখো এটার নাম দিয়ে দেবে কিছুটা, ঠিক আছে, এটা নর্মালি নাম টাম দিয়ে কাজ করতে হবে। ওকে, নাম দিয়ে কাজ করতে হবে, এটা অ্যাকচুয়ালি ডাইরেকশানের কোশ্চেনই নয়, এটা ম্যাথসের পার্ট বলতে পারো, কিন্তু ডাইরেকশানে এটা টপিকে দিয়ে দিয়েছে, যেহেতু এটা মুভ করে যায়,
তো এটা অ্যাকর্ডিং তোমরা নর্মালি আমি ইকুয়েশনটাকে সেট করে দিই। ধরো উপরের থেকে যেটা সরে আসছে, ওকে, উপরের থেকে ধরো যেটার এইটা কিছুটা সরে যাচ্ছে সেটাকে এক্স মেনটেন করে নাও, সেটার ইকুয়েশনটাকে ধরো ওইটা হয়ে যাবে তোমার এখান থেকে এই পুরোটা যদি বলা হয় তাহলে এক্স আর এটা 3x টোটাল, এটা এটা তোমার লম্বর কাজ করছে, আর এটা ভূমির কাজ করে দিচ্ছে এই পোর্শনটা, যেটা এখান থেকে তোমার বের করে নিতে হবে। ওকে, কারণ এখান থেকে যদি বলা হয় তোমার টোটাল, আমি এটার অ্যাকর্ডিং যদি বলি, এটা 5 দেওয়া আছে, এটা 2.6 আছে, আর এখান থেকে 3 আছে। তো ওইটার অ্যাকর্ডিং আমি একটা ইকুয়েশান তোমাদের এখান থেকে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার অ্যাকর্ডিং এটাকে করলেই তোমার চলে আসবে। এটাকে মার্ক করো, এটাকে আমি মার্ক করে দিলাম। তোমার যে অ্যান্সার চলে আসবে সেটা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে কতটা সরেছে অ্যাকচুয়ালি সেটা মুভ করাটা তোমাকে দেখাতে হবে। ওকে, মুভ করাটা দেখাতে হবে। ওকে, ইফ দ্য ফুট ল্যাডার ইজ মুভ 2.6 মিটার টুয়ার্ডস দ্য ডিস্টেন্স বাই টপ, মানে টপ থেকে এটা তোমার সরেছে কতটা সেটা অ্যাকর্ডিং তোমাকে দেখাতে হবে। ওকে, তো এই হচ্ছে কথা নর্মালি। এটা চাইলে স্কিপ করে দিতে পারো কোশ্চেনটাকে, এটাকে স্কিপ করে দিতে পারো মানে এই টপিক থেকে আপাতত। নেক্সট নাম্বার 20 কি বলেছে? নাম্বার 20, রাখি গোস 3 মিটার নর্থ দেন টার্নস রাইট, এত এত বলা আছে, দেন এগেনস্ট এত এত, লাস্ট লাইনটা পড়ো। হাউ মেনি মিটার্স ইজ ফ্রম অরিজিনাল পজিশন? অরিজিনাল পজিশন মানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট দরকার, ব্যাস করে ফেলো। তো এখান থেকে এনইএসডাব্লিউ দিয়ে করো, এনইএসডাব্লিউ দিয়ে, তো এনইএসডাব্লিউ দিয়ে করলে রাখি 3 মিটার নর্থ, আচ্ছা নর্থে 3 দাও। ওকে, রাইটে গেছে ফার্স্টে কত 4 মিটার, এখান থেকে রাইটে 4 আসো। আবার বলেছে টার্নস রাইট অ্যান্ড ওয়ার্ক 2 মিটার, আবার রাইটে গেছে 2 মিটার। এবার এগেনস্ট রাইট অ্যান্ড 4, এখান থেকে আবার যদি যায় 4, এবার কোথায় আছে? তার মানে এখান থেকে অল্টারনেট ডিফারেন্স করো, 4 4 কেটে আছে, ডিফারেন্স করলে 1, তাহলে 1 আছে অপশান, হ্যাঁ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এখানে কিন্তু দুটো ডট আছে, ভেবো না কিন্তু কোনটা অ্যান্সার হয়, পাজল হয় না। ওকে ওকে, ক্লিয়ার হয়েছে? অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 21। নাম্বার 21 কি বলেছে? নাম্বার 21-এর কোশ্চেনটা একদম ধীরে সুস্থে করো। নাম্বার 21-এর কোশ্চেনটা, শীতল ওয়ার্কস 25 মিটার ইস্ট, যাই হোক লাস্ট লাইন পড়ো। হাউ ফার ইজ শীতল ফ্রম হিজ অরিজিনাল পজিশন, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট ইজিলি হবে এনইএসডাব্লিউর মাধ্যমে। কোশ্চেন আগে চিনতে হবে তোমাকে, তাহলেই তুমি সহজ উপায় পাবে, নাহলে ডায়াগ্রাম আঁকতে হবে। বলেছি শীতল ওয়ার্কস 25 ইস্ট, তাহলে এখানে 25-এ দাও ইস্ট। আচ্ছা, আবার 25 বলেছে কোথায়? রাইট টার্ন নিয়ে 25, এখানে রাইট টার্ন নিয়ে এখানে 25 দাও। শি টার্নস, আবার রাইট করেছে যেখানে 40 আছে, এখানে আবার 40 আছে রাইট টার্ন নিয়ে। আবার টার্নিং রাইট অ্যান্ড ওয়ার্ক 25, দেখো রাইট টার্ন নেই, তার মানে এখানে চলে আসবে 25। ওকে, ফাইনালি সেই লেফট টার্ন নিয়েছে আর 10 গেছে, তাহলে এখানে গেছে। তো এখানে রাইট টার্ন নিয়ে এটাই এখন বর্তমান আছে, তো লেফট টার্ন নিলে এখানে চলে আসবে এটাই। তাহলে টোটাল কত? এটায় 50 আর এটায় 25। 25 এগুলো লেখার দরকার আছে? তুমি ডিরেক্ট দেখতে পাচ্ছ এখানে এটার অ্যাকর্ডিং কত দাঁড়াচ্ছে। তো নর্মালি এটা কেটে দাও, 25 25, 25 আর 50-এর ডিফারেন্স করলে 25 আসবে, তাহলে অ্যান্সার কত হবে? 25। অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 22। নাম্বার 22 কি বলেছে? লাস্ট লাইন পড়ো। লাস্ট লাইন পড়েছে হাউ ফার অ্যান্ড হুইচ ডিরেকশন ইজ নাও ফ্রম স্টার্টিং, এটাও দেখো স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট, দেখো কোশ্চেন বড় কিন্তু ইজি হয়ে যাবে। তো এনইএসডাব্লিউ অ্যাপ্লাই করে বলো এনইএসডাব্লিউ থেকে। তো এখান থেকে বলেছে ম্যান স্টার্টেড ফ্রম এ পয়েন্ট কভার ডিস্টেন্স 138 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ, আচ্ছা নর্থের দিকে 138 গেছে। আবার বলছে অ্যাট ক্রস রোড টার্ন রাইট, রাইট টার্ন নিয়েছে অ্যান্ড কভার 50, এখান থেকে রাইট টার্ন নিলে এখানে 50-তে আসবে। অ্যান্ড এগেন রাইট টার্ন নিয়েছে, কভার ডিস্টেন্স 130, তার মানে এখান থেকে 138 আসলো। অ্যান্ড টুক, আবার রাইট টার্ন নিয়েছে, কভার বলেছে 40 কিলোমিটার, রাইট টার্ন নিলে এখানে আবার 40 কিলোমিটার। এখন কোথায় আছে বর্তমানে? তো এই অল্টারনেট ডিফারেন্স করে এটা কেটে যাচ্ছে, তার মানে 10, 40 আর 50-এর ডিফারেন্স 10, তো 10 কিলোমিটার এটা নেই এটা নেই, তা 10 কিলোমিটার এই দুটোর মধ্যে ফেসে যাচ্ছে, কোনটা নেব? বড়টার সাইন নেব, 50 আর 40-এর মধ্যে বড়কে, এটা ইস্ট, তার মানে ইস্ট বড় নেব। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নাম্বার 23 কি বলেছে করো। নাম্বার 23, 23-এরটা, জন জার্নি স্টুড পয়েন্ট স্টার্টিং, লাস্ট লাইন পড়ো। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স নিডস দ্য, শর্টেস্ট ডিস্টেন্স বলেছে ডায়াগ্রাম করতে হবে, ব্যাস এটা হচ্ছে তোমার কথা। শর্টেস্ট ডিস্টেন্স বলেছে মানে তোমাকে ডায়াগ্রাম করা উচিত। ওকে, শর্টেস্ট ডিস্টেন্স বলেছে মানেই তোমাকে ডায়াগ্রাম করা উচিত। ওকে, ওকে করো নিজেরা। আচ্ছা, এখান থেকে যদি বলে
ফার্স্টে বলেছে জন অ্যান্ড জেনি স্টুড এ পয়েন্ট ফেসিং দ্য নর্থ, জন লেফট জেনি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ড দ্য ওয়েস্ট 3 কিলোমিটার। আচ্ছা, ওয়েস্টে 3 কিলোমিটার, এখান থেকে ওয়েস্টে 3 কিলোমিটার গেছেন, তার মানে এখান থেকে ধরো ওয়েস্টে আমি 3 কিলোমিটার এটা বানালাম, এটা ধরো 3 কিলোমিটার এখান থেকে ওয়েস্টে এটা 3 কিলোমিটার, জন লেফট জনি, আচ্ছা যাই হোক লেফট করেছে। এবার বলেছে মর্নিং ওয়ার্ক অ্যান্ড টুয়ার্ডস দ্য ওয়েস্ট ফ্রম 3 কিলোমিটার গেল, এটা বলছে টেকিং 15 মিনিটস দেন মুভ টুয়ার্ডস দ্য সাউথ 4 কিলোমিটার, এখান থেকে আবার সাউথের দিকে 4 কিলোমিটার গেছে। আচ্ছা 4 কিলোমিটার লেখো। এবার বলেছে সাউথের দিকে, এবার টেকিং 15 মিনিট নিয়েছে। এবার বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, তার মানে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি শর্টেস্ট ডিস্টেন্স মানে এইটা, এই অতিভুজটা, তার মানে 3 4 5 আমরা জানি একটা ট্রিপলেট হয়, তার জন্য 5 হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান এ। বা তুমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করেও বের করতে পারো, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যোগ করলে তোমার এটা 5ই আসবে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, এখানে এক্সট্রা ভাবার জায়গা নেই। চলে আসো নাম্বার 24 কী বলেছে। সুজল ইজ এ গুড রানার হু ওয়াল্ট এত মিটার এত মিটার, লাস্ট দেখো বলেছে হাউ ফার উড সুজল বি ফ্রম এ আফটার রানিং 10 মিনিটস। আচ্ছা কোথায় কি বলেছে, এটা নর্মালি করতে পারো, এটা অসুবিধা নেই, এটা করে ফেলো। বলেছে সুজল ইজ এ গুড রানার ওয়ার্ল্ড 8 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ পয়েন্ট এ। আচ্ছা নর্থ পয়েন্ট থেকে 8 কিলোমিটার, এটা ধরো নর্থ আছে, ওকে নর্থ, তো নর্থে বলেছে সুজল ইজ এ গুড রানার হু ওয়ার্ল্ড 8 কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ ফ্রম পয়েন্ট এ। আচ্ছা এ পয়েন্ট থেকে নর্থের দিকে গেছে 8 কিলোমিটার, দেন হি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড স্টার্ট রানিং ব্যাক স্পিড এত কিলোমিটার পার আওয়ার, হাউ ফার সুজল পয়েন্ট এ। আচ্ছা 8 যে স্পিড এখানে নিয়ে গেছে মানে এত কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, এবার বলছে হাউ ফার সুজল বি পয়েন্ট এ আফটার রানিং ফর 10 মিনিটস। আচ্ছা 10 মিনিট রানিংয়ের জন্য আমরা 10 মিনিট মানে ওটাকে ডিস্টেন্স, আমি ম্যাথস কাজ করবো এখানে, আমরা জানি স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, তো এখানে স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, তো এখান থেকে টাইম কত 10 মিনিট, ওটাকে ঘন্টায় কভার করো 16, তো 16 মানে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টায় নিয়ে যাও 16, তো এটা কেটে দিলে কত হচ্ছে 1, তার মানে 1 কিলোমিটার চলে আসবে, তাহলে 1 কিলোমিটার হচ্ছে। তো এখান থেকে কোশ্চেনে বলেছে হাউ ফার সুজল শুড, এটা 1 কিলোমিটার তোমার এখান থেকে ওই পয়েন্টটায় তো যাবেই, তাহলে এখন যে পয়েন্টে আসবে রিটার্ন ব্যাক করবে, তার মানে জাস্ট 1 কিলোমিটার চলে আসবে, 1 কিলোমিটার চলে আসবে, তাই এদের ডিফারেন্স কত 7, তাহলে এখন বর্তমানে 7 কিলোমিটার এসে রিপ্রেজেন্ট করে যাবে। বোঝা গেছে, মানে সুজল ইজ এ গুড রানার 8 কিলোমিটার গেছে নর্থে এই পয়েন্ট থেকে, তারপর বলেছে দেন হি টার্নড অ্যারাউন্ড, মানে সে আসছে রিটার্ন করে, স্টার্টেড রানিং ব্যাক করছে স্পিড 6, এত স্পিড নিয়ে 6 কিলোমিটার পার আওয়ার 10 মিনিট তাহলে দৌড়েছে, তার মানে এখান থেকে যখন ব্যাক করবে জাস্ট কত 1 কিলোমিটার আসবে, তাহলে এদের মধ্যে এখন স্টার্টিং এখান থেকে গ্যাপ কত 7, জাস্ট এইটুকু আর কিছু নয়। নাম্বার 25 অ্যান্ড লাস্ট কোশ্চেন, কী বলেছে, সচিন ডেইলি গোজ টু স্কুল অন বাইসাইকেল অ্যান্ড ডিস্টেন্স বিটুইন হিজ হোম অ্যান্ড স্কুল এত কিলোমিটার। ওকে, তাহলে এখান থেকে হোম থেকে স্কুল, ধরো এটাকে আমি হোম লিখলাম আর এটা ধরো স্কুল লিখলাম, এদের মধ্যে যে ডিস্টেন্স এটা 7 বলে দিয়েছে। ওকে গেল, এটা ডায়াগ্রাম করতেই হবে, আফটার কারণ বোঝাই যাচ্ছে কোশ্চেন থেকে, আফটার স্কুল হি ডাইরেক্টলি গোজ টু জিম স্কুল আফটার স্কুল টাইম, ঠিক আছে, হি ডাইরেক্টলি গোজ টু দ্য জিম। এবার বলছে দ্য ডিস্টেন্স ফ্রম স্কুল টু দ্য জিম ইজ 3 কিলোমিটার, 3 কিলোমিটার বলেছে দেওয়া আছে। ওকে, স্কুল থেকে জিমে ধরো আমি এখানে বানিয়ে দিলাম স্কুল থেকে জিমের, এটা ধরো জিম, এটা 3 কিলোমিটার, ডিরেকশান দেওয়া নেই, ডিরেকশান দেওয়া আছে নাকি দেখো, বলেছে আফটার স্কুল টাইম হি ডাইরেক্টলি গোজ টু দ্য জিম স্কুল, দ্য ডিস্টেন্স ফ্রম স্কুল টু জিম 3 কিলোমিটার, ফ্রম জিম হি গোজ টু মার্কেট। আছে এখান থেকে গেছে মার্কেটে গেছে, তো মার্কেটের ডিস্টেন্স আর জিম থেকে মার্কেট এটা 2 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, তো জিম থেকে আমি এখানে মার্কেট বানালাম, ধরো মার্কেট এটা যেটা 2 কিলোমিটার ডিস্টেন্স, আর বলছে দ্য ডিস্টেন্স বিটুইন মার্কেট অ্যান্ড হিজ হোম ইজ 2.5, তাহলে এখান থেকে মার্কেট থেকে হোম তার যে ডিস্টেন্সটা সেটা 2.5। এবার কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড জিম থ্রু দ্য শর্টেস্ট ডিস্টেন্স রুট, তার মানে যখনই এই টাইপের কোশ্চেন হবে না ট্রায়াঙ্গেল মতো করে করবে, জিম থেকে এসে যাচ্ছে এত অনেকগুলো কানেক্ট করে দিচ্ছে, তখন ট্রায়াঙ্গেল মতো মাথায় রাখবে, কি ট্রায়াঙ্গেল রিলেটেড করবে, ট্রায়াঙ্গেল এটা মাথায় রাখবে, ট্রায়াঙ্গেল ধরে কাজ করবে। তাহলে এখানে বলেছে শর্টেস্ট ডিস্টেন্স বা ডিস্টেন্স বিটুইন বলেছে হোম আর জিমের মধ্যে, তাহলে এখানে হোম আর এটা জিম, তার মানে এটা টোটাল 2 আর এটা 2.5, টোটাল 4.5, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে, অপশান এ ইজ আ রাইট আনসার। তো 25 কোশ্চেন আমরা ডিসকাস করলাম, এটা আমাদের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস বলতে পারো। তো একদম যা যা করাচ্ছি সেগুলো ফলো করো, ডিরেক্ট কোশ্চেন পাবে এক্সামে, ঠিক আছে। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।